দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা যে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে শুনে আসছিলাম যে গত 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস হিসাবে কলকাতায় প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু তার ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি দাঁতপুর 141 নম্বর বুথে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সাথে আমরা কথা বলে নেব যে আপনাদের সভাটা তো কলকাতায় হওয়ার কথা ছিল, এখানে করছেন কি ব্যাপার, সে ব্যাপারে যদি কিছু বলেন। আসলে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি উনি চাইছেন না আইএসএফের মানুষগুলো রাস্তায় নামে। মানে সত্যের প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ যারা করবে তাদেরকে মুখ আটকে দেওয়া, তাদেরকে না বলতে দেওয়া মানুষকে। আজকে আমরা বড় একটা প্রোগ্রাম 21শে জানুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে শাসক দল তারা চাইছে না আইএসএফরা এত মাত্রায় মানুষজন আগ্রহী, তারা এসে কলকাতায় ভিড় করুক, মানুষের অন্যায়ের মুখোশটা খুলে যাক। এই জন্য মাননীয় নওশাদ সিদ্দিকীকে কোনোরকমভাবে সরকারি পারমিশন বা অনুষ্ঠান করার কোনোরকম পারমিশন হয়নি। আচ্ছা, বলছিলাম আরও একটা কথা, তো আপনাদের কেন্দ্রীয় স্তরের পক্ষ থেকে তো আজকের আইএসএফের সভা হচ্ছে, তো সেই জায়গায় সেটা কোথায় হচ্ছে? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইনডোর প্রোগ্রাম হচ্ছে, আউটডোরে কোনো রকম পারমিশন দেয়নি। তো আপনি কোন ব্লক থেকে বলছেন এটা? আমি কৃষ্ণপুর অঞ্চলের আইএসএফের অঞ্চল সভাপতি। আমার সঙ্গে সমস্ত আমাদের আইএসএফের অঞ্চলের ব্লকের রয়েছে, হাবিবুল্লাহ রয়েছে, দিলীপদা রয়েছে, আমাদের শামসুদ্দিন রয়েছেন, সবাই আমরা প্রত্যেকে আজ সব আইএসএফের কর্মী আমরা। তো দর্শক, আমরা যাই হোক দেখতে পাচ্ছিলাম এতক্ষণ ধরে যে বাংলা এমআরটিভির পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি যে মন্দিরবাজার ব্লকের দাঁতপুর 141 নম্বর বুথে যারা দায়িত্বপ্রাপ্ত যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, দলের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের সাথে কথা বলে নিলাম। আমরা কথা বলে নিলাম সোমনাথদার সাথে, এখন কথা বলে নেব আমাদের বুথ স্তরে যিনি সভাপতির দায়িত্ব রয়েছে তার সাথে কথা বলে নেব। মাহুর ভাই বলো। আমি বলছিলাম যে আমাদের যে কলকাতায় প্রোগ্রামটা করার কথা ছিল, সেখানে আমাদের সিঙ্গেল বেঞ্চে আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান উনি কেস করেছিল। কেসে আমাদের ওখান থেকে অর্ডার দিয়েছিল যে ভিক্টোরিয়া ময়দানে হাউসে ওখানে হওয়ার কথা ছিল, ওখান থেকে সেটা মমতা ব্যানার্জি সরকার আমাদের নওশাদ ভাইয়ের প্রোগ্রামটা বন্ধ করার জন্য উনি আবার ডিভিশন বেঞ্চে গিয়ে কেস করেছে, সেখান থেকে রায় দিয়েছে। আমরা আইনত মান্যতা দিয়ে আমরা কলকাতা রাজপথে না গিয়ে আমাদের বুথ থেকে আমরা পতাকা উত্তোলন করলাম, পার্টিকে আমরা সম্মান জানিয়ে আমরা এখানে উত্তোলন করলাম। তো যদিও আপনারা হয়তো কলকাতায় যাননি, কিন্তু আপনাদের মনে একটা আশা বা আবেগ ছিল, যে ভালোবাসা ছিল যাব, তো সেটা এখানে প্রতিষ্ঠা দিবস করে কেমন বুঝতে যাচ্ছেন? এখানে প্রতিষ্ঠা দিবস করে আমাদের খুব আনন্দিত, বিশাল আমাদের আরও মনটা জয় হলো। আগামী দিনে আমরা কলকাতায় প্রোগ্রাম করার জন্য আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলে দিয়েছে, আগামী দিনে করলে ফের আবার আমরা কলকাতা পা মেলাবো। তো যাই হোক, আইএসএফ কর্মীদের সামনে আমরা কথা বলছিলাম, এদের আবেগ, ইচ্ছা, ভালোবাসা, আকাঙ্ক্ষা ছিল যে কলকাতায় তারা যাবে, কিন্তু কোর্টের আইনকে সম্মান দিয়ে, কোর্টের আইনকে মান্যতা দিয়ে এবং এদের যে নেতা নওশাদ সিদ্দিকী তার কথাকে প্রাধান্য দিয়ে তারা আজকের এই দাঁতপুর 141 নম্বর বুথে মন্দিরবাজার ব্লকের অন্তর্গত সেখানে তারা আজকের সভা এবং আইএসএফের প্রতিষ্ঠা দিবস তারা পালন করলো। আইএসএফ প্রতিষ্ঠা দিবস হচ্ছে 21শে জানুয়ারি, আজকে তারা তা পালন করলো।